মাঝে মধ্যেই আরাকান আর্মি বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে বাংলাদেশি জেলেদের অপহরণ করে নিয়ে যায়। গত ২২ দিনে প্রায় ৫৮ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি, যেটি স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করেছে। তবে আরাকান আর্মির এসব কর্মকাণ্ড বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি আরাকান নিয়ে একটি বিশদ পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, সীমান্তে আরাকান আর্মির কোনো ধরনের উস্কানি সহ্য করা হবে না। সীমান্ত সুরক্ষিত রাখতে প্রয়োজনে রাখাইনের ভেতরে ঢুকে অভিযান চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ওই কর্মকর্তা। সেনাবাহিনীর একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী আরাকান আর্মির কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ ডিজিএফআই মিয়ানমারের ভেতরে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা বলেন, পুরো আরাকান রাজ্য বাংলাদেশের গোয়েন্দা নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তুলনায় আরাকান আর্মির শক্তি অত্যন্ত নগণ্য। বাংলাদেশ সেনাবাহিনী যদি আরাকান দখল করতে চায় তাহলে বাংলাদেশের সর্বোচ্চ ৩ দিন সময় লাগবে। আরাকান আর্মির সৈন্য সংখ্যা মাত্র ১৫,০০০ থেকে ২০,০০০, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্য সংখ্যা প্রায় ১,৭০,০০০। তাছাড়া বাংলাদেশের বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, বিজিবি সহ বিভিন্ন ফোর্সের সব মিলিয়ে প্রায় ৭০ লক্ষাধিক সৈন্য রয়েছে, যেটি রাখাইনের মোট জনসংখ্যা থেকেও কয়েক গুণ বেশি। বর্তমানে রাখাইনের মোট জনসংখ্যা ৩৬ লাখ, যেখানে শুধুমাত্র বাংলাদেশের আনসার বাহিনীতে ৬০ লক্ষাধিক আনসার সদস্য রয়েছে। সামরিক সক্ষমতা বিবেচনায় আরাকান দখল করা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য খুব বেশি কঠিন হবে না। তবে রাখাইন দখল করা যতটা সহজ, কিন্তু সেটিকে নিয়ন্ত্রণে রাখা ততটাই কঠিন হবে, কারণ আরাকান আর্মি গেরিলা যুদ্ধে অত্যন্ত দক্ষ। তবে বাংলাদেশের সেনা সদস্যরাও পাহাড়ি এবং দুর্গম এলাকায় যুদ্ধের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। বিশেষ করে চট্টগ্রাম হিল ট্রাক্সে বহু বছর ধরে বাংলাদেশের সেনাবাহিনীর অপারেশন পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে, যেটি বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। বাংলাদেশ সেনাবাহিনী যদি আরাকানে অভিযান চালায় তাহলে মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গারাও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে যোগ দেবে। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যদি ২ লক্ষ রোহিঙ্গা মুসলিম তরুণকে সামরিক প্রশিক্ষণ দিয়ে আরাকানে পাঠায় তাহলে খুব সহজেই পুরো রাখাইন বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। আরাকান রাজ্য বাংলাদেশের দখলে থাকলে সেখানে মিয়ানমারের বাস্তুচ্যুত ১৫ লক্ষ রোহিঙ্গাকে পুনর্বাসন করা সম্ভব হবে এবং বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি পাবে। আর রোহিঙ্গারা যেহেতু মুসলিম, তাই স্বভাবতই তারা বাংলাদেশের প্রতি আনুগত্য পোষণ করবে। তাছাড়া আরাকান হবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি বাফার জোন, যেটি বাংলাদেশের কৌশলগত নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম সুসজ্জিত এবং প্রশিক্ষিত বাহিনীগুলোর একটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির দিক দিয়ে ভারত ও পাকিস্তানের পরই বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান। বর্তমানে গৃহযুদ্ধের কারণে মিয়ানমার সেনাবাহিনীর অবস্থা খুবই ভঙ্গুর, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারবে না মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে দেশটিতে ভয়াবহ সেনা সংকট দেখা দিয়েছে। মিয়ানমার সামরিক বাহিনীতে সৈন্য ঘাটতি মেটাতে দেশটি তাদের সেনাবাহিনীতে ১২-১৩ বছরের শিশু সৈন্য নিয়োগ করছে, যেটি আন্তর্জাতিক আইন বহির্ভূত। বর্তমানে মিয়ানমারের ১৩টি রাজ্যে যুদ্ধ চলমান, যা দেশটির সেনাবাহিনীর সক্ষমতাকে আরও দুর্বল করে দিয়েছে। এই গৃহযুদ্ধের কারণে মিয়ানমারের পক্ষে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো প্রায় অসম্ভব ব্যাপার। এছাড়া বর্তমানে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির যুদ্ধ চলমান। এখন পর্যন্ত আরাকান আর্মির হাতে মিয়ানমার সেনাবাহিনীর ২৫,০০০-এরও বেশি সেনা নিহত হয়েছে। তাছাড়া রোহিঙ্গা গণহত্যার কারণে মিয়ানমারের আন্তর্জাতিক ইমেজ সংকটে আছে, যার ফলে আন্তর্জাতিক শক্তিগুলোর কাছ থেকে সমর্থন পাবে বাংলাদেশ সরকার। বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, বিশ্বের বিভিন্ন বড় বড় পরাশক্তি। তবে মিয়ানমারের পক্ষে দাঁড়াতে পারে রাশিয়া, কারণ মিয়ানমারের জান্তার সাথে রাশিয়ার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে বাংলাদেশের সাথে চীনের গভীর অর্থনৈতিক সম্পর্ক থাকায় চীন নিরপেক্ষ থাকবে। চীনের একদিকে যেমন আরাকান আর্মিকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে,
অপরদিকে মিয়ানমার সেনাবাহিনীকেও সহযোগিতা করে। কিন্তু বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের কোনো যুদ্ধ হলে চীন স্বাভাবিকভাবেই নিরপেক্ষ থাকবে বলে মতামত দিয়েছেন বিশ্লেষকেরা। কারণ বাংলাদেশে চীনের অর্থনৈতিক স্বার্থ জড়িত। বর্তমানে আরাকান আর্মিকে সবচেয়ে বেশি সহযোগিতা করে ভারত। আরাকান আর্মি চরমভাবে মুসলিম বিদ্বেষী একটি সংগঠন। এই সংগঠনটি রোহিঙ্গা মুসলিমদের বিরোধিতা করে। 2017 সালে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যায় মিয়ানমার সেনাবাহিনীর পাশাপাশি আরাকান আর্মিও রোহিঙ্গা গণহত্যায় অংশগ্রহণ করে। মুসলিম বিরোধিতার কারণে আরাকান আর্মিকে সহযোগিতা করে ভারত। ভারতীয় গোয়েন্দা সংস্থা র আরাকান আর্মিকে বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য সরবরাহ করে, যেটি ভারতীয় প্রাক্তন সেনা কর্মকর্তারাও বিভিন্ন আকার ইঙ্গিতে স্বীকারও করেছে। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়ানমারের ভেতরে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। ডক্টর ইউনুসের সেই আহ্বানে সাড়া দিয়েছে জাতিসংঘ, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদ পুনর্বাসন নিশ্চিত করতে প্রস্তাবিত এই নিরাপদ অঞ্চলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতামত বিশেষজ্ঞদের। মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য জাতিসংঘ কর্তৃক সেই নিরাপদ অঞ্চল তৈরি হবে। তার নিরাপত্তার দায়িত্ব থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী তখন মিয়ানমারের ভেতরে দায়িত্ব পালন করবে। জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের ভেতরে দায়িত্ব পালন করতে পারলে সেক্ষেত্রে মিয়ানমারের বিদ্রোহী জনগোষ্ঠীগুলোর সাথে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো আরও কার্যকর যোগাযোগ বৃদ্ধি করা সম্ভব হবে। বর্তমানে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সবচেয়ে বড় বাধা আরাকান আর্মি। এই উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদী সংগঠনটি রাখাইন রাজ্যের প্রায় 90% এলাকা নিয়ন্ত্রণ করছে। আরাকান আর্মি মিয়ানমারের জান্তাকে হটিয়ে রাখাইনের ক্ষমতা গ্রহণের পর থেকে রোহিঙ্গাদের উপর নির্যাতন আরও বেড়েছে। একটা সময় রোহিঙ্গারা আরাকানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হলেও বর্তমানে রোহিঙ্গারা রাখাইনে সংখ্যালঘু জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। বাংলাদেশ যদি সঠিক সময়ে রোহিঙ্গাদের অস্ত্র ও ট্রেনিং দিয়ে সহযোগিতা করত, তাহলে আজকে বাংলাদেশকে 13 লক্ষ রোহিঙ্গার বোঝা মাথায় বহন করতে হতো না, বরং রোহিঙ্গারাই তাদের নিজেদের অধিকার আদায়ে লড়াই করতে পারত। 22,000 বর্গমাইল আয়তনের আরাকান রাজ্যটি মিয়ানমারের সবচেয়ে খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল। আরাকানে বিপুল পরিমাণ তেল, গ্যাস, কপারের মজুদ রয়েছে। আরাকান রাজ্যটির আয়তন বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ। আরাকান যদি বাংলাদেশের অংশ হতো, তাহলে পুরো বঙ্গোপসাগরে একচ্ছত্র নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকত। বাংলাদেশ হতো এ অঞ্চলের সবচেয়ে ধনী দেশ। বন্ধুরা, আপনার কি মনে হয় আরাকানের স্বাধীনতা অর্জনের জন্য রোহিঙ্গাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত কি বাংলাদেশ সেনাবাহিনীর? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।